তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি দুজনে ঘুরু করতে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করব, কি খাবো, সমস্তটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব অবশ্যই। তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে আমরা রাস্তায় যাচ্ছি, এটা হচ্ছে যে বাঁকুড়ার মেজিয়া সেতু, দামোদর নদের উপরে এটা হচ্ছে অবস্থিত, যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখুন, আমরা এই যে দুর্গাপুরের রাস্তাতে বেরিয়ে পড়েছি, দুর্গাপুরের রাস্তাতে চলে এসেছি। এই যে দেখুন, আমরা চলেছি দিদির বাড়িতে। এই যে রমু, আমার বোনপো, ওয়েলকাম জানানোর জন্য আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দেখুন, এই যে আমার এটা দিদির বাড়ি। এই যে দিদির বাড়িতে এবারে ঢুকবো, গেটটা বন্ধ আছে। রমু এসেছিল, এই যে ভেতরে ঢুকেই দেখলাম একটা সারপ্রাইজ রেডি করেছে আমার দিদি। এই যে শীতকাল মানেই পিঠের পরব, তাই দিদি দেখছি পিঠে করতে বসে গেছে আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের জন্য সারপ্রাইজ। সামলাতে না পেরে আমিও বসে পড়েছি দিদির সাথে। এই যে দেখুন, আমিও দিদিকে হেল্প করতে বসে পড়েছি পিঠে বানাতে। এই যে পিঠে বানানো শুরু করেছি আমরা। যে দেখুন, নারকেলের পুর, চাচির পুর, চাচিটা নারকেলটা দুটোই দিদি বানিয়েছে নিজের হাতে। এই যে পিঠেগুলো বানাচ্ছিলাম, দিদিকে একটু হেল্প করলাম আর কি। দিদি পুরোটাই করে রেখেছিল, যাই হোক তাও হেল্প করলাম। রমু আমি দুজনেই করেছিলাম। এই যে দেখুন করছি, দিদি ওইদিকে পিঠে বানাচ্ছে। এটা দিদির বাড়ি। এসে পরেই খাওয়া দাওয়া করে আবার বসে পড়েছি আমরা পিঠে বানাতে। এই যে দেখুন, যেমন তেমন করে বানাচ্ছিলাম, ভালোই হয়েছিল। এই যে দেখুন, এগুলো পুর বানিয়েছিলাম যেমন তেমন করে। এই যে দিদি এদিকে পিঠে বানাতে ব্যস্ত, আমি এদিকে বানাচ্ছিলাম। এই যে এটা দুধ পিঠে করছিল দিদি। যেহেতু আমরা এসছি বলেই সব কিছু পিঠেগুলোই মানে একটু একটু করে করেছিল, না হলে ওরা একদিন করে করে সব পিঠেগুলো, কিন্তু আমরা আসবো বলে সব পিঠেই করেছে। পাটিসাপটা, এমনি সেদ্ধ পিঠে, তারপর আবার দুধ পিঠে সব করেছে আমাদের জন্য। এই যে চাচির পুর দিয়েও পাটিসাপটা করেছিল, আর নারকেলের পুর দিয়েও পাটিসাপটা করেছিল। এই যে দেখুন, পাটিসাপটা করছে দিদি। পাটিসাপটাগুলো দারুণ হয়েছিল খেতে। আমিও হেল্প করেছি, আমিও একবার করে করছিলাম পাটিসাপটা পিঠে দিদিকে হেল্প করার জন্য। এই যে পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে, এগুলো সেদ্ধ পিঠে হবে। দারুণ হয়েছিল টেস্ট। এই যে এটা হচ্ছে চাচির পুর দিয়ে করছে পাটিসাপটা। পিঠে পরবে পিঠে না খেলে কি আর হয়। পিঠেগুলো দারুণ হয়েছিল খেতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়াম্মি হচ্ছে। পিঠে আমি বানিয়ে যাচ্ছি। ওই যে দিদি দেখুন করছে, অনেকগুলো হয়েছিল। পিঠেগুলো বানানোর পর আমিও একটা পাটিসাপটা করে নিলাম দিদিকে হেল্প করার জন্য। তারপর দেখুন, সব পিঠেগুলো একটা থালাতে নিয়ে খেজুর গুড় দিয়ে আমার গোপাল সোনাকে খেতে দিলাম। প্রথমে গোপাল সোনা খেলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি দেখুন, পুরো ব্লগেই দেখতে পাবেন কোথায় যাচ্ছি। এই যে রাস্তাতে আমরা দিদিরা একটা বাইকে, আমরা একটা বাইকে বেরিয়ে পড়েছি। কোথায় চললাম দেখুন,
ধরতে পারছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু আমরা চলে এলাম দুর্গাপুরের কল্পতরু মেলাতে। এই যে দেখুন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড ভিড়। এই যে আমরা ঢুকছি, এটা হচ্ছে গেটেই ঢুকছি কল্পতরু মেলার। এই যে দেখুন পুরো জনসমুদ্র একদম, এত ভিড়। আর রোমু আমাকে ছাড়ছে না, রোমু আমাকে ধরে ধরে এই মেলাতে পুরো ঘুরে বেড়িয়েছে। এই যে দেখুন এত ভিড়, এত ভিড়, এত দোকান বসেছে, মানে কি বলবো, বিভিন্ন রকমের দোকান, এমন কিছু নেই যে এখানে পাওয়া যাচ্ছে না, খাবার থেকে শুরু করে সব। এই যে এত ভিড় আজকে হয়েছে, আর রবিবার ছিল বলে প্রচুর ভিড় হয়েছে। আমরা রবিবারেই গেছিলাম। এখানে এই যে ফিশ, দীঘা ফিশ কর্নারে আমরা একবার ঢুকলাম, ওখানে একটা ডিশ একটা ট্রাই করলাম, ভেটকি মাছের কিছু একটা ট্রাই করেছিলাম, মনে পড়ছে না ঠিক। ভালোই লেগেছিল, গরম গরম ভালোই লাগলো খেতে। এক প্লেটেই নিলাম, সবাই 4 জন মিলে খেলাম। এগুলো সব মাছের আইটেম, পার্শে, ভেটকি, গলদা চিংড়ি, অনেক কিছু আছে, অনেক কিছু। এই যে এগুলো আমরা নিয়েছিলাম, এক প্লেটেই নিলাম খাওয়ার জন্য। আরেকটা নতুন ডিশ এখানে মেলাতে দেখলাম, সচরাচর দেখা যায় না যে মেলাতে বা অন্য জায়গাতে এগুলো হচ্ছিল। এটা দেখে বুঝতে পারছেন হয়তো, এগুলো হচ্ছে বন্ধুরা ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন মানে ওই বাঁশেরই যে এগুলো হয়, এগুলো ছোট ছোট করে কেটে ওইটার ভিতরেই চিকেন মশলা সব ঢুকিয়ে, তারপর একটা ফয়েল পেপার মুড়ে ওই আগুনের মধ্যে আছে দিয়ে ওটা মানে ইয়ে করছে আর কি, চিকেনটা বানাচ্ছে, দিয়ে ওটা খুলে পরে আবার সার্ভ করছে একটা বাটিতে সবাইকে, প্লেটে সবাইকে সার্ভ করছে। ওইটাও একটু ট্রাই করলাম, মোটামুটি লেগেছে, বিশাল ভালো বলবো না, ভালোই লেগেছে, তাও ট্রাই করলাম নতুন একটা ডিশ। এই যে এরকম করে তৈরি হচ্ছে দেখুন, আর এই যে এটা ভেতর থেকে বার করছে, তারপর প্লেটে সবাইকে সার্ভ করছে। আমরা 2 প্লেট নিয়েছিলাম, 2 প্লেট নিয়ে ট্রাই করলাম। সব কিছু ট্রাই করা দরকার, ওই জন্য ট্রাই করেই দেখলাম কেমন লাগছে না লাগছে। আপনারাও দেখবেন, তোমরাও দেখবে, খেয়ে কোথাও যদি পাও একবার ট্রাই করবে। এই যে এরকম করে ভেতরে ঢোকানো হচ্ছে, বার করছে, তারপর সবাইকে দিচ্ছে, সার্ভ করছে। এই যে আমাদের দৃশ্য চলে এলো, এই যে আমরা সবাই বসে আছি, স্টিকে করে আমরা সবাই নিয়ে নিলাম, 2 প্লেট নিয়েছিলাম। এই যে দেখুন, এটা একটা নতুন একটা আইটেম পেলাম বলেই খেতে ইচ্ছা হলো, তাই খেলাম। তারপর আবার চলে এলাম মেলার মধ্যে। এই যে আমরা যাচ্ছি, মেলাটা ঘুরে ঘুরে শেষ হচ্ছে না, এত বড় মেলা, কত জিনিস খাবো। আর এই যে দেখুন আমরা মেলাতে ঘুরছি, আর কি সুন্দর সুন্দর দেখুন এখানে ফুলের দোকান আছে। এখানে বিভিন্ন ধরনের ফুল এবং যেগুলো স্টিক হয়, যেগুলো বাড়িতে আমরা সাজানোর জন্য রাখি, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর এই সাইডে দেখুন এখানে স্টল বসেছে, বিভিন্ন রকমের স্টল, আর যে সামনে গেট আছে। আর এই যে দেখুন এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, অসংখ্য মানুষের ভিড় এখানে জমায়েত হয়েছে, প্রত্যেকে আনন্দে আত্মহারা। আর এই যে সামনে দেখুন এত বড় গেট, এটা মেলার আর কি প্রাঙ্গণে মেন গেট দিয়ে এই পথ দিয়ে আমাদের ঢুকতে হয়েছিল, এবং এই পথ দিয়ে আমরা বাইরে যাচ্ছি আপাতত। তো এর বাইরে আবার অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে আমরা আরও অন্যান্য জিনিসগুলো দেখব। এবং এই যে দেখুন সামনে দেখুন এখানে কল্পতরু উৎসব 2025 অনুসন্ধান অফিস, মানে এখানে এনাদের মেন অফিস। এই যে দেখুন মেন গেট দিয়ে এই সাইডে আমরা চলে যাব, এইদিকে অফিসের পাশ হয়ে আমরা এখানে দেখুন কার্পেট, এই যে কার্পেটের একটা বড় শপ এখানে খুলেছে। এখান থেকে আমরা কিছু কার্পেট এখানে কিনে নেব।
কার্পেটটা ওখানে কেনা হয়ে গেছিলো আমাদের। তারপর আমরা ওখানে কার্পেটটা রেখে তারপর মেলাটা ঘুরছিলাম। আর কারণ এই মেলাতে ওই কার্পেট নিয়ে ঘুরে বেড়ানো খুবই চাপ, তো আমরা মেলাটা ঘুরছিলাম। আর এই যে দেখুন এই সাইড দিয়ে একটা রাস্তা, মানে অনেক রাস্তা আছে এখানে মেলাতে ঘোরার আর কি। প্রচুর বড় মেলা, অনেক জনগণের আর সমাবেশ। এখানে দেখুন আমরা সবাই চলে এসেছি। এখানে সবারই আবদার হয়েছিল যে সবাই ফুচকা চাট খাবে, তো তার জন্য আমরা একটা দোকানে চলে এসেছিলাম। এরপর দেখুন আবার সেই ফুলের দোকানে গিয়েছি আমরা দেখার জন্য, কারণ মন মানছিল না, মনে হচ্ছিল যে একবার ঘুরে আসি ওখান থেকে। তো দেখুন বিভিন্ন রকমের ফুল এখানে আছে। এখানে দিদি কিছু ফুল এখান থেকে কিনে নিল, ফুলগুলো খুবই ভালো ছিল। আবার দেখুন আমরা কার্পেটের দোকানে চলে এসেছি, কার্পেটের শপে। আর এই যে দেখুন ব্লু কালারের এটা আমরা নিয়েছি। এটা আরও অনেক কার্পেট আমাদেরকে দেখাচ্ছিল, তার মধ্যে ব্লু কালারের যে কার্পেট সেটা আমরা নিলাম। আর এর সাথে আরেকটা বড় কার্পেটও আমরা এখান থেকে নিয়েছি। এই যে দেখুন এত কালেকশন আছে এনাদের কাছে প্রচুর। এই যে দেখুন এটা ব্লু কালারের কার্পেট, এটা আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। এটা অন্য একটা পাশের দোকান, সেখান থেকে আমরা মেন যে আগের প্রথমের দোকান যেটা দেখিয়েছিলাম সেখানে নয়, এর পাশে একটা দোকান আছে, সেখান থেকে এটা আমরা বাই করলাম। এরপর আমরা ফিরে যাব আবার আমাদের সেই প্রথমের দোকানে, যেখানে আমরা ওই কার্পেটটা কিনে ওখানে রেখে এসেছিলাম। আর এই দোকানে আমরা অনেক পাপোশও কিনে নিলাম, যেগুলো খুবই চিপ এবং বেস্ট রেটে আমরা পেয়েছি, এবং সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, অতুলনীয় কোয়ালিটি। এই যে দেখুন আমরা আবার অন্য যে ফার্স্ট দোকান যেখানে আমরা প্রথম নিয়েছিলাম সেখানে চলে এসেছি। কার্পেটগুলি খুবই ভালো, এগুলো আপনারা ফ্লোরে বা আপনাদের ডাইনিংয়ে বা সোফার কাছে বা অ্যাজ ইউজুয়াল আপনারা যেখানে আপনাদের ভালো মনে হবে সেখানে রাখতে পারেন। আর দেখুন এই দাদা আমাদেরকে এটা প্যাক করে দিয়েছিল। এরপর আমরা এটা নিয়ে আর কি বেরিয়ে গেলাম। অনেক ভারী হয়ে গেছিলো, এগুলো নিয়ে যেতে যেতে খুবই অসুবিধা হচ্ছিল আমাদের, তবু কিছু করার নেই। এই যে দেখুন মাথায় নিয়ে আমরা যাচ্ছি, কিছু করার নেই, এগুলো জাস্ট একটু মজা করার জন্য করেছিলাম। আর দেখুন আগে দাদা আছে, আর এই সামনে দিয়ে আমরা এবার মেলা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছিল, প্রায় 11টা বেজে গেছিলো, কিন্তু মেলার ভিড় তখনও পর্যন্ত সে প্রথমের মতোই একই ছিল। আর এই যে দেখুন আমরা সব একে একে নিয়ে গেছি। আর এখানে একটা ভালো জিনিস আমরা নিয়েছি, এখানে ভগবান বুদ্ধের একটা মূর্তি আমরা এখান থেকে নিয়েছি। এখান থেকে দিদি প্রত্যেক বছরই কিছু না কিছু নেয় এই দোকান থেকে, দাদার কাছ থেকে। তো এই দাদার কাছে অনেক কিছু কালেকশন আছে বিভিন্ন রকম পোড়ামাটির। তো আমরা ওখান থেকে এই বুদ্ধদেব মূর্তিটা নিয়ে নিলাম, উনি প্যাক করে দিয়েছিলেন। এবার দেখুন আমরা চলে এসেছি আবার ব্ল্যাঙ্কেটের একটা দোকানে, যেখানে আমরা ব্ল্যাঙ্কেট এখান থেকে নেওয়ার একটা কথাবার্তা হচ্ছিল। তো এখানে দিদিরও পছন্দ হয়েছে বা আমাদেরও পছন্দ হয়েছে এই ব্ল্যাঙ্কেটটা। তো এই ব্ল্যাঙ্কেট আমরা এখান থেকে কালেক্ট করে নেব। বিভিন্ন রকম ব্ল্যাঙ্কেটের মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা আমাদের খুবই ভালো লেগেছিল। তো এরপর আমরা এই ব্ল্যাঙ্কেটটাকে নেবই এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো, তো নিয়ে নিলাম ব্ল্যাঙ্কেটটা। বেস্ট প্রাইসে একটু দামটা বেশি লেগেছিল, কিন্তু কিছু করার নেই, পছন্দ হয়ে গেছিলো, সেই জন্য নিতেই হবে। তো এই দেখুন রমো এটাকে নিয়ে যাচ্ছে, কে নেবে না সেই হলো একটু প্রবলেম হচ্ছে। ও বলছে আমি নেব, ও বলছে আমি নিয়ে যাবো। আর আমাদের প্রত্যেকের হাতে কিছু না কিছু ছিল, যেগুলো আমরা নিয়ে আর কি যাচ্ছিলাম। মানে মেলা থেকে প্রচুর জিনিস আমরা বাই করেছিলাম। আর এরপর আমরা এই রাস্তা হয়ে বাইরের দিকে বেরিয়ে গেলাম। এরপর আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, বাইকগুলো সামনে নিয়ে আসতে হবে, কারণ আমরা সামনেই যেহেতু দিদির বাড়ি থেকে, তাই। তো আজকের ভিডিও এ পর্যন্ত বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। তোমাদের এ বিষয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, আবার দেখা।